হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে ন্যাশনাল এভিয়েশন মিউজিয়াম। মানে বেসিক্যালি এটা একটা প্লেনের মিউজিয়াম। প্লেনের সমস্ত কিছু এখানে আছে। আর এটার নাম হচ্ছে এভিওড্রোম মিউজিয়াম এখানে। আর এটা লেলিস্তাদে আছে, আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না। হাইওয়ে থেকে গেলে একটু তাড়াতাড়ি হতো, কিন্তু আমরা হাইওয়েটাকে অ্যাভয়েড করে আমরা ভিতর রাস্তা দিয়ে গেছি। তার কারণ একটু লং ড্রাইভও হবে, একটু নেচারও দেখা হবে, বেশ ভালো লাগবে। তো সেই জন্য আমরা হাইওয়ে অ্যাভয়েড করে আমরা ভিতরের রাস্তা দিয়ে গেছি। কিছু অসুবিধা সেরকম হয়নি, রাস্তাঘাট ভালোই ছিল, ক্রাউড খুব একটা ছিল না। আর এখানে টিউলিপের প্রচুর ফিল্ড আছে, যেটা টিউলিপ সিজন যে আমাদের এই মিড মান্থ থেকে, মানে এই মার্চের এই মিড মান্থ থেকে স্টার্ট হয়ে যাবে। তো তখন আরেকবার আসবো এই টিউলিপ ফিল্ড দেখতে খুব ভালো লাগে। সো আমরা গাড়িতে করে যাচ্ছি, বেশ হালকা মিউজিক চলছে, খুব ভালো লাগছে। এরকম একটু মাঝে মাঝে বেরোলে ভালোই লাগে। আর গুনগুনের তো এখন ছুটি চলছে, স্প্রিং ব্রেক, তো ভাবছিলাম যে ওকে নিয়ে একটু বেরোই। ওর তো পুরো ছুটিটা চলে গেল, কোথাও যাওয়া হলো না। আর এই দেখো ভেড়াগুলো পাশে কি সুন্দর লাগছে না? তো এর টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে 5টা অবধি। তো তাড়াতাড়ি করছিলাম, অলরেডি আমরা একটুখানি লেট হয়ে গেছিলাম। যখন কোথাও যাওয়ার হয় না তখন তাড়াতাড়ি বেরোতে হয়, কিন্তু সেই লেট হয়েই যায় কোনো না কোনো কারণে। তো আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর জায়গাটা খুব সুন্দর, গুনগুনকে ওদের স্কুল থেকে নিয়ে এসেছিল এই জায়গাটায়, ও বলছিল। তো আমরা এসে পড়েছি এখানে। যে এন্ট্রান্স টিকিটটা, এটা পার পারসন 19.88 সামথিং, 19.88 করে। তো যেটা 3 জনের জন্য মোটামুটি ওই 60 ইউরোর কাছাকাছি লেগেছে। তো আমরা এই এসে, গুনগুন তো আগে এসছিল, দেখেছিল ওর স্কুল থেকে, তো ও বলছে মামা এখানে চলো, এখানে ইন্টারেস্টিং আরও ভালো কিছু আছে। তো আমরা সেই ওই ঘুরে ঘুরে একটু এক্সপ্লোর করছিলাম। কিছু কিছু জিনিস লেখা আছে, তারপরে কিছু কিছু জিনিস ওই হয় না, এরকম মেশিন থাকে, ওটা টিপলে তার হিস্ট্রিটা চলে আসে, ওরকম এক একটা আইটেমের সামনে ওরকম দেয়া ছিল। তো আমরা দেখছিলাম। আর তো কিছু কিছু সব মানে একদম ওয়ালের ওপরে প্রজেক্টর করেও দেওয়া থাকে, তো সেই প্রজেক্টরটার থেকে দেখে পড়ে জেনে নিতে হয়। আর এরকম কিছু কিছু প্লেনগুলোতে জাস্ট হাফ করে দেওয়া আছে, জাস্ট ককপিটের ওই জায়গাটা। তো ওই ককপিটের ওখানে গ্লাস, মানে কাচের শিল্ড দেওয়া আছে। তো ভেতরে গিয়ে ইনস্ট্রুমেন্টের সমস্ত কিছু চেক করতে পারো, দেখতে পারো যে আগেকার দিনে এরকম করে হতো। তো এরমভাবে অনেকগুলো প্লেন রাখা ছিল, যে ওই টাইমে বহুদিন আগে। এই প্লেনগুলো কিন্তু ওয়ার্কিং প্লেন, কিছু মানে যুদ্ধের সময় ইউজ হতো, কিছু কমার্শিয়ালি ইউজ হতো। তো সেই জিনিসগুলো সব ভিতরের ফাংশনালিটি, মেশিনস, সব কিছু কীরকম, ওয়ায়ার্স, ওই টাইমে কীরকম কী হতো সেগুলো সব মানে ওপেন করে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখতে পারো। আর এগুলো হচ্ছে সব মানে ক্যাপ্টেন, তারপরে এয়ার হোস্টেস, ক্রু মেম্বার্স, সবার ইউনিফর্মগুলো রাখা আছে মডেল করে। তো ওইগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এখানে ককপিটের একটা পোর্শন রাখা ছিল, সেখানে গিয়ে এক্সপ্লোর করতে পারো। তো দেখছিলাম এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি কোর্স যখন করেছিলাম, তখন এরকম একটা ফেক ককপিট করে আমাদের ট্রেনিং দেওয়া হতো। তো সেই দিনের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছিল, কারণ আমি এরকম ফেক ককপিটে, মানে রিয়েল ককপিটেরই একটা কাট আউট বলবো না, মানে একটা এরকম মডেল করে, তো তার মধ্যে আমাদের ট্রেনিংটা হতো। আর এইটা দেখছো, এটা হচ্ছে শিফোলের, সেই আগেকার দিনে শিফোল এয়ারপোর্টটা কীরকম ছিল সেটার একটা মডেল করে রাখা আছে। মাদুরাদাম মিউজিয়াম একটা আছে এখানে, দেন হাকিম মোস্ট প্রবলি। তো ওখানে আমরা দেখেছিলাম এরকম টাইপের শিফল এয়ারপোর্ট, ওটা আরও সুন্দর ডিটেলসে। আর এইটাও একটু অন্যরকম, এটাও বেশ ভালো লাগছিলো।
তো এখানে আগেকার সময় KLM-এ কত বড় বড় প্লেনগুলো ছিল সেইগুলোর মডেল রাখা আছে। তারপরে আরও কোন কোন কোম্পানির প্লেনগুলো রাখা আছে, সব কিছু একটা সুন্দর করে এই যে 1960-র শিফলটা পুরো তুলে ধরেছে এখানে, খুব সুন্দর লাগছিল। তো এইগুলো দেখছিলাম, বাচ্চাদের খুবই ভালো লাগবে, ওই জন্য স্কুল থেকে ওদেরকে এখানে ট্রিপে নিয়ে আসে। গুনগুন বলছিল যে বেশ ভালো, ইন্টারেস্টিং। আর এই যে ট্রান্সঅ্যাভিয়া হল্যান্ড, এটাও একটা এয়ারলাইন এখানকার, লোকাল ডোমেস্টিক এয়ারলাইন। তো এই দেখুন কি সুন্দর লাগছে না ভেতরটা। কিছু কিছু জায়গায় ভেতরেও মানে যেতে পারো তুমি, এরকম একটা প্লেন রাখা ছিল। তো ওখানে আমরা ভেতরে গিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, ইন্টারেস্টিং লাগছিল। প্রচুর বড়সড় জায়গা, তো কিছু দেখছিলাম, কখনো একটুখানি ভালো কিছু জায়গা দেখলে একটুখানি ফটো তুলছিলাম। তো এরকম বসারও জায়গা আছে ভেতরে, লিটারেলি একদম পুরো যে প্যাসেঞ্জার্সদের সিট টিট করে একদম। তো সেগুলো একটুখানি বসে বসে আমরা দেখছিলাম, ফটো টটো তুলছিলাম। এরকম একটা কাট আউট করা ছিল, তো তার পাশে এটা KLM-এর ইউনিফর্ম, আর এটা তো রিয়েল প্লেনই। আর স্টিমিউলেটর ছিল, স্টিমিউলেটরে বসে এক্সপ্লোর করতে পারো। তো গাইড একটা ছিল, সে বসে আমাকে এক্সপ্লোর করাচ্ছিল। তো ওটাও বেশ ভালো লাগছিল, একটা নিউ এক্সপিরিয়েন্স হলো। তো দেখো কি সুন্দর ইঞ্জিনসগুলো, কত ধরনের যে প্লেন দেখলাম ওই দিন, কি বলবো, অনেক ধরনের প্লেন দেখলাম। নর্মাল যে কমার্শিয়াল প্লেন ওইগুলোও দেখলাম, তারপরে এই যে এইরকম ছোট ডিস্টেন্সে এরকম প্লেনগুলোও দেখছিলাম। খুব ভালো লাগছিল। জায়গাটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। আর এরকমই বাইরেও আছে, তো সেখানে একটা খুবই বড় একটা জাম্বো জেট, ওটাও এক্সপ্লোর করেছিলাম। তো খুব ভালো লাগছিল আমাদের। চারদিকে সব এত বড় বড় প্লেন, খুব ভালো লাগছিল। আর তখনকার দিনের সব প্লেনগুলো, তার সাথে তখনকার দিনের সব গাড়িগুলোও কি সুন্দর, দেখো বড় বড় একদম, কি ভালো লাগছিল। নতুন নতুন কত কিছু দেখতে পেলাম, বেশ ভালো লাগলো।
তো এই চলে এসেছি আমি একটা ফ্লাইট স্টিমিউলেটরে এক্সপ্লোর করতে, যেখানে একটা গাইড ছিল, সে বলে বলে দিচ্ছিল যে তুমি কিন্তু কিছু সেরকম নিজে থেকে করবে না, আমি চালাবো, তুমি জাস্ট বসবে আর দেখবে, মনিটর করবে, স্ক্রিনটা আছে সামনে, তো যেরকম যেরকম ও চালাবে সেরকম সেরকম স্ক্রিনে দেখা যাবে। তো সেটাই আমি করছিলাম। তো ও বলছিল যে পাটা রাখতে, পা রাখার একটা জায়গা আছে সেখানে রাখতে, আর স্ক্রিনের দিকে তাকাতে, আর হ্যান্ডেলটা ধরে ও যেরম যেরম করবে সেরম সেরমভাবে আমাকেও করতে হবে। তো সেই হ্যান্ডেলটা ধরে আমাকে করতে হচ্ছিলো, আর ওই স্ক্রিনের দিকে আমি যেতে পারবো পুরো, মানে প্লেন চালানোর একটা ফিলিং ওটাই বেসিক্যালি দিচ্ছিল এই মেশিনটা থ্রু দিয়ে। তো এটাকে বলে ফ্লাইট স্টিমিউলেটর। তো এটাও বেশ খুবই ইন্টারেস্টিং ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো অ্যাট আ টাইম একজনই এটা করতে পারবে, তো আমি করছিলাম। এই স্টিমুলেটরের পাশে আর একটা স্টিমুলেটর ছিল, ওটা আরেকটু বড় দেখে, ওর মধ্যে 4-5 জন মতন যেতে পারে, এটা যেরকম শুধু একজন অ্যালাউড। তো ওইটার জন্য তো অনেক লাইন ছিল, অনেকে দাঁড়িয়েছিল, তো ওটা আর করা গেল না। আর এইটাতে আমি যাওয়ার পরে ওদের আর ইচ্ছা করলো না উঠতে। সো আমরা নেক্সট আইটেম যেটা ছিল সেটাতে আমরা আবার চলে গেলাম। উনি খুব এক্সাইটেড আমাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, দেখানোর জন্য, এরমভাবে এরম করতে হয়, দেখো আমাদের প্লেনটা কি সুন্দর করে এগোচ্ছে, মানে এত এক্সাইটেড, আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর করে আমাকে শেখাচ্ছিল। একটু এজেড উনি, বাট খুব ভালো করে ও আমাকে দেখাচ্ছিল। উপরের দিকে রাখো, দেখো উপর দিয়ে যাচ্ছে, নেদারল্যান্ডের উপর দিয়ে, ডাচ কান্ট্রি সাইড। আমরা তো বড়টাতে যাবো, এইটা যে কেউ করতে পারবে, ওইটা করতে গেলে একটু ইয়ে লাগবে, মামা পারলাম। অল্টিটিউড ইজ ক্লাইম্বিং আপ, স্পিড ওদিকে স্পিড, এদিকে অল্টিটিউড। ওই যে মামা, এই দারুণ করছে মামা, স্ট্রেট রাখছে নোজটাকে। মামা কি সুন্দর করছে রে। এবার আমরা যাচ্ছি যেটা সবথেকে বড় আগেকার দিনে যেটা ছিল, জাম্বো জেটটা, KLM-এর 747 জাম্বো জেট, ওইটাতে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। ওটা পুরো সেই তখনকার দিনে অত বড় একটা প্লেন, ওটা তো ভেতরে রাখা যাবে না, ওই জন্যই বোধহয় ওটা বাইরে রাখা আছে, আর ওইটাতে সবাইকে যেতে দিচ্ছিল। প্লেনটা এত সুন্দর, এটা 3 তলা প্লেন পুরো, এখন নাকি এরকম 3 তলা হয় না, এখন 2 তলা হয় মোস্ট প্রবলি, কিন্তু 3 তলা হয় না। তো 3 তলাতে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম না, সব কিছু পুরোটাই ঘুরে ঘুরে তুমি দেখতে পারো। পুরো 3 তলাই পাবলিকদের জন্য ওপেন করে দিয়েছে, একটা মিউজিয়ামের মতনই। এটা কিন্তু আগে চলতো, পাবলিকদের নিয়েই যেত, প্যাসেঞ্জাররা মানে বসা, কিচেন টিচেন এভরিথিং, মানে এয়ার হোস্টেসের ঘুমোনোর জায়গাটাও পর্যন্ত আছে। তো দেখতে পাচ্ছি এত বড় জায়গা, তো এখানে বেশ ভালো লাগছিল যে কত বছর এই প্লেনটা রান করেছে, এত সুন্দর করে এটাকে রাখা আছে এখন মিউজিয়াম করে, খুব সুন্দর লাগছিল। তো এটাতে আমরা এক্সপ্লোর করছিলাম, খুবই ভালো লাগছিল। তো বলছিল যে গাইড ছিল, সে বলছিল যে প্লেনটার একদম উঁচু, মানে 3rd ফ্লোরে একটা বেশ অনেকটা জায়গা জুড়ে অ্যানিমালসদের, মানে ঘোড়াদের নিয়ে যেত এক্সপোর্ট করে। তো ওই অ্যানিমালদের রাখার জন্য একটা ওপরে একটা জায়গা আছে, বেশ অনেকটা জায়গা, ওখানে শুধু অ্যানিম্যালরাই যাবে, ট্রান্সপোর্টেড হবে। তো কি সুন্দর মানে এর অ্যারেঞ্জমেন্টটা, যে ইকোনমিক ক্লাস, তারপরে বিজনেস ক্লাস, ক্রু মেম্বারদের জন্য ঘুমোনোর জায়গা, ওপরে অ্যানিম্যালসদের জন্য,
সব কিছুরই নির্দিষ্ট নিজেদের মতন করে একদম পুরো আলাদা আলাদা করে করা আছে, খুবই ভালো লাগছিল। তা আমরা এরকমভাবে দেখছিলাম কোথায় কি যেন মনে হচ্ছিল আমি প্লেনে করেই যাচ্ছি, তো খুবই সুন্দর লাগছিল। তো প্লেনটা এত বড় 3 তলা, তো 3 তলা ঘুরে ঘুরে মানে প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ঘুরে ঘুরে ভালো করে দেখে পুরো ফিনিশ করতে বেশ অনেকটাই টাইম লেগে গেছিলো। এই এত বড় প্লেনের যে ককপিটটা ওটা ঠিক এইরকম দেখতে লাগছে, কি সুন্দর লাগছে, কত রকমের ফিচার্স, কত বোতাম টোতাম, কত কিছু। তো এইগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এত বড় প্লেনের এই ককপিটটা একদম কি আলোকিত, আলোয় আলো। তো এই প্লেন দেখা পুরো কমপ্লিট, আর বাইরে এসে এইরকম টাইপের ভিউ। বাইরেটাও খুব সুন্দর, বাইরেও ছোট ছোট প্লেন রাখা আছে বাচ্চাদের জন্য, আর যাতে বাচ্চারা চড়তে পারে। আরও অনেক রকমের প্লেন বাইরে রাখা আছে। তো ওখানে নেমেছিলাম আমরা, নেমে ওই জায়গাটাও এক্সপ্লোর করেছিলাম। এখানে একটা বড় স্টিমিউলেটর আছে, ওটাতেও উঠেছিলাম আমরা, ওটা ইনক্লুডেড এই টিকিটের সাথে। তো সেটাই আমরা ডিসকাস করছিলাম যে এবার আমরা ওখানে যাব। তো প্লেন থেকে বেরিয়ে এই আর একটা বিগ স্টিমিউলেটর যেটা, ওটাতে বেশ অনেকজন উঠতে পারে, তো ওইটাতেও আমরা এক্সপ্লোর করেছিলাম। এটা আমাদের এই টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। খুব ভালো লেগেছিল, একটা স্টিমিউলেটর যেখানে বিগ স্ক্রিন আছে ইনসাইডের তো ভিডিও করা অ্যালাউ না, সেই জন্য দেখাতে পারিনি, কিন্তু ভেতরে খুব ভালো লাগছিল।
আর এই বাচ্চাদের এই ছোট ছোট প্লেনসগুলো রাখা আছে, এগুলো একটা ট্র্যাকের ওপরে এরকমভাবে পা দিয়ে দিয়ে এরকম চলতে হয়। খুব সুন্দর, ছোট বাচ্চারা যারা 5 বছরের নিচে তারা খুব ভালো এনজয় করছিল। তো এভিয়েড্রোম মিউজিয়ামটা বেশ ভালোই লাগলো, একটা খুব ভালো একটা অ্যামিউজমেন্ট পার্ক। আর স্প্রিং টাইমে, সামার টাইমে, এনি টাইমে এটা খুবই ভালো। বাট হ্যাঁ, খুব ঠান্ডার টাইমে বাইরে জায়গাটায় আমার মনে হয় না কিছু অ্যাক্টিভ থাকবে। তো স্প্রিং টাইমে আর সামার টাইমে এটা ভীষণই ভালো একটা পার্ক এক্সপ্লোর করার জন্য, বাচ্চাদেরকে ফ্যামিলিকে নিয়ে আসার জন্য খুবই ভালো। আর ভিতরে প্লে এরিয়া খুব ভালো আছে, বড় একটা প্লে এরিয়া আছে, ফুড কোর্ট আছে। সো আমরা সব কিছু এক্সপ্লোর করার পরে ভেতরে আমরা ফুড কোর্টে একটু খেয়েওছিলাম। ভালো ভালো খাবারই পাওয়া যায়। আর স্পেসিফিক্যালি বাচ্চাদের জন্য এটা খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের প্লে এরিয়া অনেক ভালো আছে ভিতরে, আর বাইরেও কিছুটা আছে। আর অনেক ওয়ার্কশপ ছিল, এক্সিবিশন ছিল ফাইটার জেটের ওপর, সেগুলোও দেখেছি আমরা। তো সেই ফাইটার জেটের তারপরে হেলিকপ্টার্সগুলো আছে। তো এগুলো ভেতরে যেতে দেবে না, এগুলো বাইরে থেকে এরকম বাউন্ডারি করা আছে। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো টটো তুলছিলাম। আর খুবই ভালো লাগলো, 4D ফিল্ম দেখিয়েছিল। বেশ সব কিছু মিলিয়ে এই মিউজিয়ামটা বেশ ভালোই লাগলো আমাদের, একটা নতুন ভালো এক্সপিরিয়েন্স হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই।